শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হলো ধ্যান যোগ অধ্যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হলো সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার এই দিব্যবাণী শুনলে আমাদের জীবনকে এক সুন্দর পরিচ্ছন্ন ভাবমূর্তিময় জীবন গঠন করতে সক্ষম হতে পারে। শুধু তাই নয়, মনে ভগবত ভাবেরও উদয় হতে পারে। তাই তো গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই পর্বে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের 29তম শ্লোকে কি বলা হয়েছে। 29তম শ্লোকটি হল সর্বভূতস্তাম আত্মানাম সর্বভূতানি চ আত্মনে ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। এই শ্লোকের বাংলা অর্থ হল, প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমার মধ্যে সবকিছু দর্শন করেন। সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরম আত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। পরম আত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন, তেমনি আবার কুকুরের হৃদয়েও অবস্থান করেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, এবং তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন বা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, কোনোভাবেই জড়কলুষের দ্বারা প্রভাবিত হন না। সেটিই ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করেন, কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না। সেটিই হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক যোগ সাধনে রত নয়, সে তত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভাবিত একজন কৃষ্ণভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন, পরম পিতা বা মাতা ভগবানও ঠিক তেমন। সুতরাং পরম আত্মারূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চি শক্তি বা পরাশক্তি, এবং জড়শক্তি হল অপরাশক্তি। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়ে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত। ভগবান বলেছেন, যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে, তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে, আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন, তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। ধন্যবাদ বন্ধুরা। এখানেই 29তম শ্লোকের ব্যাখ্যা বা বিশ্লেষণ সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।